তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আবারও তোমাদের সাথে এক্সপ্রেস কফি ভ্যাকান্সি শেয়ার করব, ঠিক আছে? আর এখানে ভ্যাকান্সি বলতে গেলে এখানে মানে পার্টিকুলারলি কোনো লোকেশনের ভ্যাকান্সি তো হয় না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি হয়। হ্যাঁ বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। কিভাবে কি হয় সেটা আমি বলছি, তার আগে তোমাদেরকে আরেকটা তোমাদেরকে সূচনা দিয়ে রাখি, যেটা আমরা কালকে থেকে চালু করেছি। সেটা হলো আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজের ভিডিও। যে সমস্ত লোকেরা হিন্দি ল্যাঙ্গুয়েজ আছেন তারা আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের ফেসবুকে গিয়ে। যদি তোমরা চাও, তোমাদেরকে আমি অলরেডি স্ক্রিনের ওপর পেজের নামটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, তোমরা সার্চ করে নিতে পারো। সার্চ করলে পেজ সেকশনে যাবে, পেজ সেকশনে গেলে এই চ্যানেলটা এই চ্যানেলটা তোমরা পেয়ে যাবে, এই পেজটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বেসিক্যালি আমরা কালকে ফার্স্ট ভিডিও ছেড়েছি এবং আজকে এসবিআই এর উপর ভিডিও আসবে, মানে এসবিআই এর উপর ভিডিও আসবে। আর ওখানে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের আসে যে এরকম নয়, ওখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরও আসে, আদার স্টেটেরও আসে। ওকে, তো চলো চালু করছি আজকে আমরা এক্সপ্রেস কপির ভ্যাকান্সি। এক্সপ্রেস কপি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এখানে এসে কাজ করতে পারেন। এক্ষেত্রে তোমাদেরকে থাকা এবং খাওয়া ফ্রি দেওয়া হবে, মানে খাওয়াটা অন্যরকম ভাবে দেওয়া হবে, সেটা পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝে যাবে। এখানে ভিডিওতে স্যারের ভিডিও আছে, মানে আমাদের ভিডিওটায় আমরা স্যারের ভিডিও অ্যাড করেছি, তো তোমরা স্যারের মুখ থেকেও পুরোপুরি শুনতে পারবেন, যিনি কোম্পানির স্যার আছেন, ঠিক আছে, বা যিনি একদম মেন হেড আছেন, তার ডাইরেক্ট আপনারা বক্তব্য শুনতে পারবেন, মানে তার মুখ থেকেও পুরো ভ্যাকেন্সি শুনবেন। তারপরে আবার আমি আপনাদেরকে বলবো, স্যারদেরকে তোমরা নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের চ্যানেলের রেফারেন্স নিয়ে। ডেসক্রিপশনে স্যারের নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, আরো একটা কথা, 10 পাস ক্যান্ডিডেট, এখানে টেকনিক্যাল কাজ, ঠিক আছে, টেকনিক্যাল কাজ ছাড়াও আরো বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, কিন্তু এখানে 10 পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, নন টেকনিক্যাল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, মানে থাকার সুব্যবস্থা আছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে, লাইক তুমি মেদিনীপুর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, ঝাড়খণ্ড, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আরো আমার আদার জায়গার নাম মনে পড়ছে না, সব জায়গা থেকে এসে তোমরা করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি স্যারের ভিডিও দিয়ে চালু করব, আর এক্সপ্রেস কপির ফটো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা স্যারের ভিডিও দিয়ে চালু করব, তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে কাজের পুরো সম্বন্ধে বলবো। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, স্যারের আগে বক্তব্য শোনো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। আমাদের নিচে টেলিগ্রামে অবশ্যই ঢুকে যাও, কারণ হিন্দির আপডেট সব টেলিগ্রামে পাবে। যদি আপনার দূরে বাড়ি হয়, ধরুন আপনি বর্ধমানে থাকছেন, আপনি দুর্গাপুরে থাকছেন, কি মেদিনীপুরে থাকছেন, কি মুর্শিদাবাদ থেকে আসতে চাইছেন, তখন আমাদের এখানে বেসিক এমিনিটিস এর ব্যবস্থা রয়েছে। থাকা, গ্যাস বা ইলেকট্রিসিটি, খাওয়ার জল, এই বেসিক এমিনিটিস গুলো আমরা আপনাকে দিচ্ছি। মানে খাট টাট, বেসিক বলতে যা কিছু সমস্ত কিছুই থাকছে। এইবার আপনাকে বাকিটা নিজে, যেমন নিজেকে রেঁধে খেতে হচ্ছে। নিজেকে রেঁধে সবসময় খেতে হবে না, হয়তো লোক আছে 4-5 জন এনারা থাকে, আজকে কেউ আনাজ কুটছে, কেউ রান্না চাপাচ্ছে, কেউ ভাত চাপাচ্ছে, এইভাবে নিজেরা তারা কাজ ভাগ করে নেয়। এইভাবে জিনিসটা হয়। আমাদের প্রোডাক্ট বলতে এই যে কফি মেশিন গুলি আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, কফি মেশিন ইনস্টল করা, রিপেয়ার করা। আর এই যে পাউডার গুলি আমাদেরকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হয়। এই পাউডার গুলি 1 কিলোর হয়, কাস্টমার কখনো 5 কিলো, কখনো 10 কিলো, কখনো 15, 20, 25 কিলো পর্যন্ত অর্ডার করে। খুবই সহজ এগুলোকে ক্যারি করা। তো এইগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, এই আমাদের কাজ। প্রতিষ্ঠানটি হচ্ছে সল্টলেক সেক্টর 5 ঠিক পাশেই মহিষ বাতান বলে জায়গাতে। ধন্যবাদ। নমস্কার, আমি অঙ্কুর দাস, এক্সপ্রেস কফি থেকে। এক্সপ্রেস কফিতে আমরা কফি মেশিন ও কফি মেশিনের রিফিল গুলি নিয়ে কাজ করি। আমাদের লোকের প্রয়োজনটা এই কারণে, কফি মেশিন কাস্টমারের কাছে গিয়ে ইনস্টল করে দেওয়া, তাকে বুঝিয়ে আসা সে কিভাবে ইউজ করবে, রোজকার কিভাবে হাইজিন মেনটেন করবে। আর পাউডার গুলি, যে রিফিল গুলি হয় কফি মেশিন নিত্যদিন প্রয়োজনে, নিত্যদিন চালানোর জন্য, তো সেইগুলি কাস্টমারের কাছে পৌঁছে দিতে। এই 3টি মাত্র কাজ। এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের কাজ আছে। প্রোডাকশনে আমরা রিফিল গুলি তৈরিও করি, হোয়াইট কলার কাজ ডেস্কে বসে, কিন্তু সেগুলোতে আমরা আমাদের যে এক্সিস্টিং লোক আছেন তাদেরকেই প্রমোট করে সেখানে বসাই। যদি আপনার সেই বিষয়ে ন্যাক থাকে, হয়তো পরবর্তীকালীন আমরা আপনাকে সেই জায়গাটাও দিতে পারবো। তবে এই মুহূর্তে এক্ষুনি আমাদের প্রয়োজন কফি মেশিন ইনস্টলের, রিপেয়ারের আর প্রিমিক্স পাউডার পৌঁছে দেওয়ার জন্য কিছু ব্যক্তি, বেসিক্যালি ফিল্ড অপারেশন স্পেশালিস্ট হিসাবে।
তো এবার তোমাদেরকে চলে আসি কাজের বিষয়ে প্রপার আমি বলছি, ঠিক আছে, ভালো করে পুরোটা শোনো। প্রথমে তো এখানে তোমরা বেনিফিট কিভাবে সেটা একটু তোমাদেরকে আলোচনা করি। তোমরা ধরো কেউ দূর থেকে কাজ করতে আসছো, লাইক ধরো কেউ মুর্শিদাবাদ, কেউ বর্ধমান, কেউ বাঁকুড়া, কেউ পুরুলিয়া, কেউ দুর্গাপুর, অথবা কেউ সাউথ কলকাতার কোনো নর্মাল একদম একদম সাউথ কলকাতার একদম যে গ্রামগুলো হয়, বা মেদিনীপুর থেকে তোমরা কাজ করতে আসছো, সেক্ষেত্রে তোমাদেরকে কোম্পানি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা দেবে। কেমন থাকা খাওয়ার ব্যবস্থা দেবে? কোম্পানির যে অফিস কলকাতা সল্টলেক সেক্টর 5-এ আছে, ঠিক আছে, সেক্টর 5-এর পেছনেই এখানে থাকার জায়গা আছে। তোমরা থাকার জায়গা পাবে, থাকার জায়গার জন্য তোমাদেরকে থাকার ঘর, খাট, পানীয় জল, এগুলো সব ব্যবস্থা করে দেবে। রান্নার ক্ষেত্রে তোমাদেরকে রান্নার জায়গা, গ্যাস, এগুলো দেওয়া হবে। চাল ডালের ব্যবস্থাও তোমাদেরকে করে দিতে পারে কোম্পানি, ঠিক আছে। বেসিক সুবিধা, রান্নার ক্ষেত্রে বেসিক সুবিধা করে দেবে, বাট থাকার ক্ষেত্রে তোমাদেরকে থাকাটা দিয়ে দেবে, কিন্তু খাবারটা তোমাদেরকেই বানিয়ে খেতে হবে। আরো একটা জিনিস, যদি কেউ মাছ মাংস ডিম খেতে চাও, সেটা কিন্তু নিজের খরচা। ওকে, তোমাদের এখানে ডিউটি টাইমিং নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ কি করে হবে। এখানে তোমাদের কাজটা কি তার আগে বুঝতে হবে। কাজ তোমরা ভিডিওতে তোমরা দেখলেই, তার আগে এবার বলে রাখি কাজ হলো এখানে ইনস্টলেশন করা, মেইন ইনস্টলেশন করা উইথ কিছু জিনিস তোমাদেরকে পৌঁছে দেওয়া, বা বলতে পারো সার্ভিস দেওয়া, ঠিক আছে। সার্ভিস দেওয়া কিভাবে কি সার্ভিস দেওয়া, এই যে এক্সপ্রেস কফি, এদের যে মূল ক্লায়েন্ট যেগুলো হয়ে থাকে SBI, মিয়ামোর, তারপরে শ্যাম স্টিল, বিক্স ফার্ম, নিম ট্রি, এবং আদার্স বিভিন্ন রকম কোম্পানি। এছাড়া কোম্পানি ছাড়াও কিন্তু নর্মাল হাউসও হতে পারে, ঠিক আছে, বা নর্মাল ছোট ছোট বিজনেস এরিয়া বা বিজনেস দোকান বা বিজনেস ম্যানও হতে পারে, ঠিক আছে, বা বিজনেস মানে দোকান আর কি হতে পারে, বিভিন্ন রকম ক্লায়েন্ট হতে পারে। এখানে তোমাদেরকে মেশিনগুলো, ধরো মেশিনে কোনো প্রবলেম হচ্ছে, আমি যে মেশিনটার ফটো প্রথমে দেখিয়েছিলাম, মেশিনে ধরো কোনো প্রবলেম হচ্ছে, বা ঠিকঠাক করে ইনস্টলেশন করে দেওয়া, বা কি করে কিভাবে কি চালাবে মানে ইনস্ট্রাকশন দেওয়া, সেগুলো সব বুঝিয়ে দেওয়া। আমরা যখন একটা ফ্রিজ নিই তখন ইনস্টলেশন করতে আসেন একজন, তো সেই ইনস্টলেশনটা করে দেওয়া, সেটাও তোমাদের কাজ হয়ে থাকবে। সমস্ত কিছু কাস্টমারকে বুঝিয়ে দেওয়া, আচ্ছা এইটা টিপলে এটা হবে, এরকম ভাবে চলবে, এরকম ভাবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে, এরকম ভাবে মেনটেনেন্স করতে হবে, এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। উইথ তোমাদেরকে ডেলিভারিও দিতে হবে। ডেলিভারি কেমন কি দিতে হবে সেটাও তোমাদেরকে বলে রাখছি। লাইক ধরো কেউ তুমি তো কলকাতা সল্টলেক সেক্টর 5-এ যারা লোকাল এরিয়ার ছেলে মেয়ে আছে, তারা লোকালে নিজেদের বাড়ি আছে, তারা কিন্তু বাড়ি থেকে যাতায়াত করেই কাজ করতে পারবে। কিন্তু যদি কেউ থেকে কাজ করছো, ধরো তোমার অর্ডার পড়লো দুর্গাপুরে, এবার দুর্গাপুরে একটা কফি মেশিন তোমাকে নিয়ে যেতে হবে। এবার এক্ষেত্রে তুমি কফি মেশিন তো আর হাতে করে নিয়ে চলে যাবে না, রাস্তায় এরকম হাঁটতে হাঁটতে হাতে করে নিয়ে যাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কোম্পানি লাইক কোনো নিকটবর্তী বাস স্ট্যান্ড বা তোমাদেরকে ট্রেনে উঠিয়ে দিল, বা বাসে উঠিয়ে দেবে, ঠিক আছে, বাসে উঠিয়ে দিল। তোমাদেরকে বাস করে তোমাদেরকে ধরো দুর্গাপুর বা লাইক ধরো আসানসোল তোমরা গেলে, সেখান থেকে কাস্টমারের বাড়ি পর্যন্ত তোমাদেরকে কফি মেশিনটা নিয়ে গিয়ে পুরো একদম সেট করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ হবে। এবার এই যে তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, লাইক ধরো তোমাদেরকে মুর্শিদাবাদ যেতে হলো, মেদিনীপুর যেতে হলো, ঠিক আছে, দীঘা যেতে হলো, আসানসোল যেতে হলো, জলপাইগুড়ি যেতে হলো, সেক্ষেত্রে পুরো ট্রাভেল অ্যালাউন্সটা কোম্পানি প্রোভাইড করছে। হ্যাঁ বন্ধুরা, পুরো ট্রাভেল অ্যালাউন্স কোম্পানি প্রোভাইড করছে, মানে তুমি যেখানে খুশি যাও না কেন, ঠিক আছে, কোম্পানি তোমাকে ট্রাভেল অ্যালাউন্সও প্রোভাইড করছে, অনলি ফর কাজের ক্ষেত্রে, সেটা বলে রাখি, অনলি ফর কাজের ক্ষেত্রে। তো আমি বলবো ভালো অপরচুনিটি আছে, ঠিক আছে, কোম্পানি প্রোভাইড তো করছে, অন্য কোম্পানি কিন্তু করে না। এছাড়াও বিভিন্ন জায়গায় তোমাদেরকে চায়ের যে বড় বড় চা কফির যে বড় বড় যে প্যাকেটগুলো যে থাকে, সেগুলো তোমাদেরকে পৌঁছে দিয়ে আসতে হবে, যদি ডেলিভারি হয়, মানে যদি অর্ডার আসে, সেগুলো তোমাদেরকে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কোম্পানি তোমাদেরকে পুরো ট্রাভেল অ্যালাউন্স প্রোভাইড করছে, ঠিক আছে। এবার চলে আসি এখানে কাজ এবং কাজের ট্রেনিং এর ব্যাপারে, কারণ তোমরা কফি মেশিনের ব্যাপারে তো কোনো কিছু জানো না, ঠিক আছে, মানে যে কি করে মেনটেনেন্স করতে হয়, কি করে চালাতে হয়, সেটা তোমরা জানো না। লাইক ধরো আমি জানি না, আমি ধরো কাজটা করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্রেনিং দেওয়া হবে 3 মাসের বা 2 মাসের, যাই হোক কিছু একটা ট্রেনিং দেওয়া হবে, কোনো না কোনো মান্থের একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন আমাদের স্যালারি অ্যাপ্রক্স 10K মতো হবে। PAPSI এর ব্যবস্থা আস্তে আস্তে চালু হবে, এখনো চালু হয়নি, আস্তে আস্তে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবং আস্তে আস্তে যদি আমার মানে ট্রেনিং যদি মানে শেষ হয়ে গেল, তখন আমার স্যালারি আরো বেড়ে যাবে, ওটা তোমরা কমেন্টে দেখতে পাবে। তারপরে আমার কাজের অভিজ্ঞতা আরো বেড়ে গেল, আমার স্যালারি আরো বাড়তে থাকবে, সেটাও তোমরা কমেন্টে দেখতে পাবে। পুরো স্ট্রাকচার আমি লিখে দিয়েছি, ঠিক আছে, গিয়ে দেখে নিতে পারো। এই হলো
তোমাদের কাজের মেন ডিটেলস। এবার আমি ডিউটি টাইমিং এর ব্যাপারে এবার বলি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কাজের বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখানে প্রফিট কি বা বেনিফিট কি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মানে করলে তোমাদের লাভ কি হবে এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলে আসি ডিউটি টাইমিং। ডিউটি টাইমিং এখানে ওই সকাল 10টা থেকে আমাকে সকাল 10টা থেকে ওই ধরো সন্ধ্যে 7টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবার দেখো লাইক ধরো তুমি ডেলিভারি হয়ে গেল, এবার ধরো কেউ কোম্পানি এক্সপ্রেস কপি থেকে আমার বাড়িতে ধরো কেউ ডেলিভারি করতে এসছে। এবার ধরো আমার বয়স এখনো মানে আমি ধরো বাচ্চা, ঠিক আছে, আমার বাড়ির উপরে গার্জেন আছে, বাবা মা আছেন, তো আমি সমস্ত কিছু বোঝার পর বললাম যে একটু দাঁড়ান আমার বাবা মাকেও বুঝিয়ে দিন, তাহলে সুবিধা হয়। সেক্ষেত্রে 7টার জায়গায় 7টা 15, 7টা 20 হতেই পারে, তবে এটা হবেই এরকম কোনো কথা নেই, ঠিক আছে। এবং প্রতি রবিবার তোমাদের ফিক্স ছুটি থাকবে, অনলি ফর রবিবার, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের আরো একটা সুবিধা আছে। আচ্ছা, দুর্গাপুজোর ছুটিটা বলে রাখি, সপ্তমী লাস্ট কাজ হয়ে একদম লক্ষ্মী পূজার পর অফিস খুলবে, ঠিক আছে। এই হলো তোমাদের দুর্গাপুজোর হলিডে। কালী পূজায় ছুটি পাবে কি পাবে না সেটা আমি কনফার্ম নেই, কালী পূজায় কোনো জায়গাতেই ছুটি দেয় না, 1-2 দিন ছুটি দেয় হয়তো, সেটা একবার দেখে নিও শুনে নিও, এছাড়া কোনো পুজোতে ছুটি দেয় না। এবার চলে আসি এখানে তোমাদের আরো একটা সুবিধার ব্যাপারে, সেটা হলো লাইক ধরো 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, ঠিক আছে, 31 ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারি, তারপরে দুর্গা পুজো, ঠিক আছে, এই যে অকেশন পারপাস, দিওয়ালি, এই অকেশন পারপাস যখন ছুটি থাকবে, তখন যদি তোমরা যে কাজ করতে চাও, তার জন্য তোমরা একটা আলাদা ভ্যালু পাবে বা আলাদা পেমেন্ট পাবে, ঠিক আছে। এবার লাস্ট চলে আসি বয়সের ব্যাপারে। বয়স এখানে একদম একদম যারা মানে ইয়ং ছেলে মেয়ে আছো, লাইক আমার বয়সী যারা ছেলে মেয়ে, বা যারা ধরো একদম ইয়ং, আমার থেকেও যারা ছোট আছো, ঠিক আছে, তারা এখানে আবেদন তো করতে পারো, কিন্তু আপনাদেরকে একটা মেন্টালিটি ফিক্স করতে হবে, আমাদের একটু ধৈর্য ক্ষমতা রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, একটু কথা বলার স্টাইলটা বদলাতে হবে, একটু স্মার্ট ক্যান্ডিডেট হতে হবে। আর নয়তো আপনারা এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। 40 বছরের অনেক এজের পার্সনরাও এখানে কাজ করছেন, তো 40 বছরের ঊর্ধ্বের লোকরাও আবেদন করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 40 বছরের ঊর্ধ্বে যদি কোনো লোক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার শরীরটাকে ফিট রাখতে হবে। 50 বছরের যদি কোনো লোক হয়ে থাকেন আপনার শরীরটাকে ফিট রাখতে হবে। ওই আপনি কোনো কফি মেশিন টানতে পারছেন না বা দূরে ট্রাভেল করতে পারছেন না, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, এরকম প্রবলেম হলে কিন্তু হবে না, ঠিক আছে। জাস্ট পুরো একদম কাজের ব্যাপারে পুরো বুঝিয়ে দিয়েছি। চলো, ভিডিও বড় হয়ে গেছে, ভিডিও এখানেই শেষ করলাম। যদি কোনো কিছু বলতে ভুলে যাই তোমরা নিচে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি পারি নেক্সট টাইম অফিস ভিজিট করে ভিডিও করার চেষ্টা করবো, কারণ ওখানে অনেকেই থেকে কাজ করছে, তো অফিস ভিজিট করে চেষ্টা করবো, বা একটা ক্যান্ডিডেটের ফিডব্যাক নিয়েও ভিডিও করার চেষ্টা করবো, যদি নেক্সট টাইম যদি এই ভ্যাকেন্সিটা আবার আনতে পারি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।